মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল? বৈষ্ণব পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বামন অবতার ধারণ করেছিল রাজা বলির অহংকার চূর্ণ করতে, তখন তার একটি পা ব্রহ্মাণ্ড ভেদ করে ওপরে উঠে যায়। তখন ব্রহ্মা নিজ কুমণ্ডলের জল দিয়ে বিষ্ণুর সেই চরণ ধুয়ে দেয়। বিষ্ণুর পবিত্র চরণের স্পর্শে পাওয়া সেই জলই হলো গঙ্গা। আর একটাও মত আছে, সেই অন্য মতটি হলো গঙ্গা হলেন হিমালয় পর্বত এবং রানী মেনকার কন্যা, হিমালয় পর্বতের কন্যা, যিনি দেবলোকের নদী হিসেবে পরিচিত। স্বয়ং ভোলেনাথ গঙ্গাকে কেন মাথায় ধারণ করেছিলেন বলুন তো? চলুন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। গঙ্গা স্বর্গ থেকে যখন পৃথিবীতে নেমে এসেছিল সেই সময় তার প্রবল গতি ছিল, এতটাই বেশি ছিল যে সেই গতিতে সরাসরি পৃথিবীতে এসে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত, এতটাই তার গতি ছিল। সেই মহাপ্রলয় থেকে রক্ষা করতেই স্বয়ং ভোলেনাথ গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন। একটু বিস্তারিত আলোচনা করি। রাজা ভগীরথের তপস্যা। রাজা সাগরের 60,000 পুত্র ঋষি কপিলের অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিল। তাদের আত্মার মুক্তির জন্য সাগরের বংশধর রাজা ভগীরথ দীর্ঘ তপস্যা শুরু করে গঙ্গাকে পৃথিবীতে নেমে আসতে রাজি করান। পৃথিবীতে গঙ্গা যখন আসতে রাজি হলেন, গঙ্গা মর্তে আসতে রাজি হলেও তিনি অহংকার বশত বলেছিলেন যে তিনি স্বর্গ থেকে যখন পড়বেন তখন তার তীব্র গতি এবং বেগ পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ভগীরথ তখন মহাদেব শিবের আরাধনা শুরু করেন। শিব সেই প্রবল নদী গঙ্গা ধারণ করতে রাজি হন। গঙ্গা যখন প্রচণ্ড বেগে স্বর্গ থেকে নামলেন, তখনই শিব তার জটা জাল বিস্তার করে গঙ্গাকে নিজের চুলের সাহায্যে বেঁধে ফেললেন, আটকে ফেললেন। তখন গঙ্গার প্রবাহ হয়ে গেল শান্ত প্রবাহ। শিবের জটায় আটকে গঙ্গার অহংকার চূর্ণ হলো। তিনি অহংকার মুক্ত এবং শান্ত হয়ে গেলেন। এরপর শিব তার জটার একটি ক্ষুদ্র ধারা মর্তে ছেড়ে দিলেন, যা ভাগীরথী নামে পৃথিবীতে প্রবাহিত হয়। এখানেই শিবের আরেকটি রূপ গঙ্গাধর নাম হয়। গঙ্গাকে ধারণ করার কারণেই কিন্তু এই গঙ্গাধর নাম হয়েছিল স্বয়ং ভোলেনাথের। মা গঙ্গা বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার কুমণ্ডলতে স্থান পান এবং পরে রাজা ভগীরথের তপস্যায় পৃথিবীতে অবতরণ করেন। গঙ্গার প্রচণ্ড গতি থেকে পৃথিবীকে রক্ষা করতেই দেবাদিদেব মহাদেব তাকে জটায় ধারণ করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই 3 লোকেই প্রবাহিত হন, তাই তাকে ত্রৈলোক্য পথগামিনী বলা হয়। তাকে পাপ বিনাশিনীও বলা হয়। গঙ্গার জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিশ্বাস করা হয় যে গঙ্গার পবিত্র জল স্পর্শ করলে বা তাতে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মার মুক্তি বা মোক্ষ লাভ ঘটে। ঋষি জহ্নুর কাহিনী। পৃথিবীতে আসার পথে গঙ্গার প্রবল বেগে ঋষি জহ্নুর আশ্রম প্লাবিত হয়েছিল। ক্ষুব্ধ হয়ে ঋষি তখন গঙ্গাকে পান করে ফেললেন। পরে রাজা ভগীরথের প্রার্থনায় তিনি নিজের কান দিয়ে গঙ্গাকে পুনরায় মুক্তি দেন, যার ফলে গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী। প্রকৃত উৎস গোমুখ। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত গঙ্গোত্রী হিমালয় হল গঙ্গার মূল উৎস। এই হিমবাহের শেষ প্রান্তটি দেখতে গরুর মুখের মতো বলে একে গোমুখ বলা হয়। ভাগীরথী নামকরণ কেন করা হয়েছিল?
হিমবাহ থেকে নির্গত হওয়ার সময় এই নদীর নাম থাকে ভাগীরথী। পরে দেবপ্রয়াগ নামক স্থানে অলকানন্দ নদীর সাথে মিলিত হওয়ার কারণে এই নদীর নাম হয় গঙ্গা। প্রথমে ছিল ভাগীরথী। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বিশ্ব উন্নয়নের গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর প্রায় 10 থেকে 30 মিটার করে পিছিয়ে যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য কিন্তু খুবই উদ্বেগের কারণ। গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত গঙ্গার এই দীর্ঘ যাত্রা ভারতের সংস্কৃতি ও পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ।